ঈদের প্রধান জামাতের প্রস্তুতির খবর জানাতে সিলেটের ঐতিহাসিক শাহী ঈদগাহ থেকে যুক্ত হচ্ছেন গোলজার আহমেদ, কিশোরগঞ্জের শোলাকিয়া থেকে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস আর দিনাজপুর থেকে যুক্ত হচ্ছেন কঙ্কন কর্মকার। শুরুতেই যাব সিলেটে গোলজারের কাছে। গোলজার, কেমন চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি জানাবেন আমাদের। লাইভা, দেখুন, যেহেতু রাত পোহালা ঈদ, স্বাভাবিকভাবে প্রত্যেকটি ঈদের আগে সিলেটের যে কেন্দ্রীয় শাহী ঈদগাহ যেটি আছে সেটি আসলে প্রস্তুতি রাখা হয় বেশ আগেই। আজকেও তার ব্যতিক্রম হয়নি। ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে, বিশেষ করে ধোয়া মোছার কাজ এবং নামাজের কাতার যেটি নির্ধারণ করা হয়, অর্থাৎ দাগ দেয়া সাদা কালি দিয়ে সেটি সম্পন্ন করা হয়েছে। এবং এর বাইরেও বিশেষ করে আজকে এখন যদি আমরা বলি শেষ মুহূর্তের প্রস্তুতি বলতে শুধুমাত্র মাইকিং যে ব্যবস্থা যেটা থাকে, মাইকগুলো সেট করা হচ্ছে। এর বাইরে গত ৩-৪ দিনে সিলেটের জেলা প্রশাসন, সিলেট সিটি কর্পোরেশন, সিলেট মেট্রোপলিটন পুলিশ সহ অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সব তদারকি করেছেন এবং কোনো ধরনের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই ব্যবস্থা তারা করেছেন। ইতিমধ্যে এই ঈদগাহ ময়দান গতকালকে প্রবাসী কল্যাণমন্ত্রী তিনি পরিদর্শন করেছেন। যেহেতু তিনি এই ঈদগাহের মোতোয়াল্লি, তার তত্ত্বাবধানেই মূলত এবারের ঈদ জামাত অনুষ্ঠিত হবে। একটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, সিলেটের এই যে শাহী ঈদগাহ যেটি আছে, এখানে প্রতি বছর লাখের উপরেও কিন্তু মুসল্লিরা এখানে অংশগ্রহণ করেন এবং একসাথে নামাজ আদায় করেন। তো এবারের ঈদটা যেহেতু একটু শান্তি মতো করতে চাচ্ছেন প্রত্যেকটি মানুষ, এবং এর জন্য শাহী ঈদগাহ যে কমিটি আছে সেই কমিটি তারা তাদের জায়গা থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছেন এবং কোনো মুসল্লি যাতে কোনো ধরনের হয়রানির শিকার না হন এবং সবাই যাতে সুষ্ঠুভাবে তাদের ঈদের যে জামাত বা নামাজ সেটি আদায় করতে পারেন, সেজন্য কিন্তু তারা প্রস্তুতি নিয়ে রেখেছেন। আজকে যেটি হচ্ছে, এই মুহূর্তে আবারও ধোয়া মোছার কাজ শেষ হয়েছে। শুধুমাত্র যেহেতু আকাশ একটু মেঘলা এবং বৃষ্টিপাত হওয়ার একটা সম্ভাবনা আছে, সেই জায়গা থেকে যাতে জায়গাটি নোংরা না হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সবাই যাতে স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করতে পারেন, নামাজটি আদায় করতে পারেন, সেই ব্যবস্থায় কিন্তু রাখা হয়েছে। তো আমরা দেখেছি বা বলতেই পারি যে ইতিমধ্যে নামাজের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে সিলেটের শাহী ঈদগাহ। লাইবা, এবার যেতে চাই কিশোরগঞ্জে, সেখানে রয়েছেন কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন মশিউর কায়েস। মশিউর কায়েস, আপনি আমাদের জানাবেন যে শোলাকিয়ায় প্রস্তুতি কেমন চলছে শেষ মুহূর্তের, আর কতজন মুসল্লি একসাথে সেখানে নামাজ আদায় করতে পারবেন এবার? লাইবা, একেবারেই বলা যায় যে পুরোপুরি প্রস্তুত আছে কিশোরগঞ্জের ঐতিহাসিক যে শোলাকিয়া মাঠটি রয়েছে আগামীকাল ঈদের জামাতের জন্য। এবং এখানে যে সব দিকের যে প্রস্তুতি ইতোমধ্যেই কিন্তু মাঠ পরিচালনা পর্ষদ এবং প্রশাসন কিন্তু সম্পূর্ণ করেছে। আর যে বিষয়টি আপনি বলছিলেন, এখানে প্রশাসন সহ সংশ্লিষ্টরা আশা করছেন যে ৬ লক্ষাধিক মুসল্লি এখানে একসাথে জামাত আদায় করবেন। এখানে যে বৃহৎ মাঠটি রয়েছে, সেই মাঠের বাইরেও কিন্তু আসলে আমরা সব প্রতি বছরই যে দেখি যে রাস্তাঘাট সহ আশপাশের বাড়ি ঘর, বাসার ছাদ সহ বিভিন্ন জায়গায় কিন্তু আসলে মুসল্লিরা অবস্থান নেয় এবং সেখানে কিন্তু তারা নামাজ আদায় করে। শুধুমাত্র এই মাঠ কিন্তু আসলে সেই এখানে যে পরিমাণ মুসল্লি হয় সেটার জন্য কিন্তু ধারণ ক্ষমতা সম্পূর্ণ না। ইতোমধ্যেই প্রশাসনের সব দিকের প্রস্তুতি সম্পূর্ণ করে মাঠটিকে ঈদের জামাতের জন্য প্রস্তুত করা হয়েছে। আগামীকাল সকাল 10টায় এখানে জামাত অনুষ্ঠিত হবে। সেই জামাতকে কেন্দ্র করে যেহেতু একটা এখানে অনেক মুসল্লির আগমন ঘটে, সেক্ষেত্রে কিন্তু তারা নিরাপত্তাকে সবচেয়ে বেশি জোরদার করেছে এবং এখানে 4 স্তরের একটি নিরাপত্তা নেওয়া হয়েছে এবং পাশাপাশি সব দিকের প্রস্তুতি কিন্তু ইতোমধ্যেই সম্পূর্ণ করে সাজসজ্জা শেষ করে কিন্তু প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহাসিক শোলাকিয়া মাঠ। তো এই ছিল আমার কাছে কিশোরগঞ্জ থেকে সর্বশেষ তথ্য। লাইবা, এবারে যেতে চাই দিনাজপুরে, সেখানে রয়েছেন কঙ্কন কর্মকার। কঙ্কন, একটু জানাবেন যে আগামীকালের প্রস্তুতি কেমন দেখছেন আর আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন? লাইবা, প্রস্তুতির ব্যাপারটা যদি বলি, আজকে কিন্তু এখন পর্যন্ত চলছে চূড়ান্ত যে প্রস্তুতি। মোটামুটি কাজ প্রায় শেষ পর্যায়ে। মাইকের যে স্থাপন সেটি কিন্তু চলছে। মাঠের চারদিকে কিন্তু মাইক স্থাপনের কাজ চলছে। কাতারের যে লাইন সেটি কিন্তু কিছু লাইন কাজ চলছে এবং এখানে
মাঠের পশ্চিম দিকে যে মিনারের পাশেই যে আপনার অজুখানা, সেটিও যে চূড়ান্ত প্রস্তুতি সেটি চলছে। এবং এখানে আপনি জানেন যে প্রতি বছরই প্রায় লাখের উপরে কিন্তু মুসল্লি এখানে তাদের ঈদের নামাজ আদায় করতে আসে, এবং তাদের জন্য যে নিরাপত্তার ব্যাপারটি সেটি কিন্তু এখনো কাজ চলছে। মাঠে কিন্তু দিকে কিন্তু ৩টি টাওয়ার নির্মাণ করা হয়েছে, যে যাতে সব ধরনের নিরাপত্তা এখান থেকে মনিটরিং আইন শৃঙ্খলা বাহিনী করতে পারেন। এর পাশাপাশি এখানে যে জেলা বা জেলার বাইরে থেকে যে মুসল্লিরা আসেন, তাদেরও কিন্তু আপনার যাতে কোনো রকম যানজটের বিড়ম্বনায় না পড়ে সেটিও কিন্তু ব্যবস্থা করা হয়েছে। এই ছিল মোটামুটি দিনাজপুরের ঈদের মাঠের প্রস্তুতির খবর। লাইবা। দেশজুড়ে ঈদগাহ ময়দানগুলোতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, সে খবরই জানাচ্ছিলেন সহকর্মীরা।